আজকে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ভ্যান চালিয়ে দেখব কত টাকা ইনকাম করতে পারি। আয় 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 বিদ্যাসাগর আয়। বাসা থেকে বের হয়ে রাস্তায় এসে দেখি এখানে ওস্তাদ, ক্যামেরাম্যান এবং ছোট ভাই যাচ্ছিল পরীক্ষা দিতে। তো ওদের হলো আজকে পরীক্ষা রয়েছে তেলিগাতি স্কুলে। তো চলো ওদেরকে ঝটপট তেলিগাতি স্কুলে নামিয়ে দেওয়া যাক, তারপরে আমরা টিপ খুঁজবো। বডি ভাঙ্গা অবস্থায় ওই অবস্থা চালা চলে এলাম। যা আল্লাহ এই বাড়া কই এই কিসের বাড়া কোনের বাড়া। তো ওদেরকে নামিয়ে দিয়ে সামনে চলো ভ্যান ঘুরিয়ে দেখি কোনো প্যাসেঞ্জার পাই কিনা। ও দাদা কি আম কোনে বাড়ি যাচ্ছে? নেন বস্তা নিয়ে লাফায় ওঠেন। আরে নেন আপনি একটু নামাই দি। কোনতে নিয়ে আসতেছেন? ওরে বাবা ওই বাইপাসের ওই কোনায়। ওইখান থেকে ফেরার পথে এখানে দাদার সাথে দেখা হয়ে যায়। দাদা গরুর জন্য বাইপাস থেকে বস্তা ভরে ঘাস নিয়ে আসছিল। তাকে আমার ভ্যানে উঠিয়ে নিই এবং রওনা করি তার বাসার সামনে। তো চলো নিয়ে নি এত ভিতরে ডোয়া গেলে আপনার ভিতরে নামাই দিতাম। এই বেশি আলহামদুলিল্লাহ আল্লাহ আরে আপনি তো অনম্যান আর্মি। কই যাও আল্লাহ ভরসা। ফুলবাড়ি আসেন। তারপরে দাদাকে যখন তার বাড়ির সামনে নামিয়ে দিই তখনই আমি এখানে একটি প্যাসেঞ্জার পেয়ে যাই যে কিনা যাবে ফুলবাড়ি গেটে। তো চলো তাকেও ফুলবাড়ি গেটে ঝটপট নামিয়ে দেওয়া যাক। তারপরে আমরা সরাসরি একটানে ফুলবাড়ি গেটে চলে আসি এবং ফুলবাড়ি গেটে এসে তাকে নামিয়ে দিই। এই যে ফুলবাড়ি 10 টাকা। তারপরে আমরা তাকে ফুলবাড়ি গেটে নামিয়ে দিই এবং সে আমাদেরকে তারপরে ভাড়া দিয়ে দেয়, যে ভাড়া ছিল 10 টাকা। তো চলো আর কোনো প্যাসেঞ্জার পাই কিনা। এই সিগন্যাল তো দিল না। ক্যামেরা অফ থাকার কারণে আমি আসলে প্রথম প্যাসেঞ্জারকে উঠাইতে পারিনি। তো যাই হোক, প্রথম প্যাসেঞ্জারকে নিয়ে যখন আমি রেলিগেটের উদ্দেশ্যে রওনা করি তখনই কিন্তু রাস্তার সাইডে এখানে আমি আরো একটি প্যাসেঞ্জার পেয়ে যাই। তো চলো দুইজনকে নিয়ে সরাসরি একবারে রেলিগেটে নামিয়ে দেওয়া যাক। তারপরে আমরা সরাসরি একটানে রেলিগেটে চলে আসি এবং রেলিগেটে এসে তাদেরকে নামিয়ে দিই। নামিয়ে দেওয়ার পরে প্রথম প্যাসেঞ্জার আমাকে এখানে 5 টাকা ভাড়া দিয়ে দেয়। তারপরে দ্বিতীয় প্যাসেঞ্জারও আমাকে এখানে ভাড়া হিসেবে 5 টাকা দিয়ে দেয়। তাহলে আমাদের মোট এখানে ইনকাম হলো 10 টাকা। চলো আর কোনো প্যাসেঞ্জার পাই কিনা। রেলিগেট যাবেন আঙ্কেল? রেলিগেট থেকে ফেরার পথে রাস্তার ভিতরে এখানে আমি আরো একটি প্যাসেঞ্জার পেয়ে যাই যে কিনা যাবে রেলিগেটে। তো চলো তাকেও রেলিগেটে আবার নামিয়ে দেওয়া যাক। তারপর সরাসরি রেলিগেটে তাকে নামিয়ে দিই এবং নামিয়ে দেওয়ার পরে সে আমাদেরকে 5 টাকা ভাড়া দিয়ে দেয়। তো চলো আবার প্যাসেঞ্জার খুঁজতে লেগে পড়ি। কাকাই তো দাঁড়াও বললি দি বসেন। একটু পরে কালীবাড়ি থেকে এখানে আমি আরো একটি প্যাসেঞ্জার পেয়ে যাই যে একটু পাশেই যাবে। তো চলো তাকেও তার গন্তব্যস্থানে নামিয়ে দেওয়া যাক। তারপর একটানে সরাসরি তার গন্তব্যে তাকে নামিয়ে দিই এবং ভাড়া হিসেবে আমাদেরকে দিয়ে দেয় 10 টাকা। তো চলো আর কোনো প্যাসেঞ্জার পাই কিনা। তারপর অনেকক্ষণ যাবৎ ঘোরাঘুরি করছি কিন্তু এখন পর্যন্ত একটা প্যাসেঞ্জারও কিন্তু আমি পেলাম না। অনেকক্ষণ পর আমি কিন্তু অ্যাট লাস্ট এখানে একটি প্যাসেঞ্জার পেয়ে যাই যে কিনা যাবে পশ্চিম পাড়ায়। তো চলো তাকে নিয়ে ঝটপট পশ্চিম পাড়ায় রওনা করা যাক। তারপর একটানে তার গন্তব্যস্থানে আমরা চলে আসি এবং তাকে নামিয়ে দিই। নামিয়ে দেওয়ার পরে সে আমাদেরকে ভাড়া হিসেবে এখানে দিয়ে দেয় 10 টাকা। তো টাকাটি পকেটে গুঁজে আমি আবারও রওনা করি নতুন প্যাসেঞ্জার খোঁজার উদ্দেশ্যে। কালীবাড়ি হ্যাঁ আসেন। তারপর প্যাসেঞ্জার খোঁজার উদ্দেশ্যে যখনই আমি রওনা করি তখনই কিন্তু এখানে দুটি প্যাসেঞ্জার পেয়ে যায় যারা কিনা যাবে কালীবাড়ি। তো চলো তাদেরকে কালীবাড়ি নামিয়ে দেওয়া যাক। তারপরে একটানে সরাসরি আমরা চলে আসি কালীবাড়ি এবং তাদেরকে নামিয়ে দেওয়ার পরে তারা আমাকে ভাড়া হিসেবে এখানে দিয়ে দেয় মোট 10 টাকা। হ্যাঁ
কোথায় যাবেন? হ্যাঁ আসেন। তারপরে কালীবাড়ি থেকে ফেরার পথে আমি কিন্তু এখানে দুটি প্যাসেঞ্জার পেয়ে যাই, যারা যাবে জিতেনের মোড়ে এবং আনিসের দোকানের সামনে। তো চলো তাদেরকে তার গন্তব্য স্থানে নামিয়ে দেওয়া যাক। কিছুক্ষণ পর কিন্তু সে আঙ্কেলের গন্তব্য স্থানে আমরা চলে আসি এবং সে আমাদেরকে ভাড়া হিসেবে এখানে মোড় দিয়ে দেয় 10 টাকা। তো চলো এখন সেই আন্টিকে নামিয়ে দেওয়া যাক। তারপরে আমরা একটাতে মহিলা আন্টির গন্তব্য স্থানে চলে আসি এবং তাকে নামিয়ে দিই। নামিয়ে দেওয়ার পরে সে আমাদেরকে ভাড়া হিসেবে এখানে দিয়ে দেয় 5 টাকা। ওকে, তো গাইস চলো এখন তোমাদের কিছু কমেন্ট পড়া যাক। তো আমাদের কমেন্ট করেছে নিরাবুদ্দিন ভাই, লেখছে আপনার বাসা কোথায় ভাই? আমার বাসা খুলনা। তারপরে আমাদেরকে কমেন্ট করেছেন এমডি রমজান, ভাইয়া আপনার ভিডিও আমি ঢাকা মিরপুর থেকে দেখছি এখন। থ্যাংক ইউ সো মাচ রমজান ভাই। তারপর আমাদেরকে কমেন্ট করেছেন এসকে কৃষ্ণ মিস্ত্রি, ভাই আপনার ভিডিও দেখি খুলনা রূপসা উপজেলা থেকে, ফুলবাড়ি গেট গেলে আপনার সাথে দেখা করবো ইনশাল্লাহ ভাই, যদি বেঁচে থাকে অবশ্যই দেখা হবে। তারপর আমাদেরকে কমেন্ট করেছে এমডি রাসেল, চালিয়ে যান ভাই, থ্যাংক ইউ সো মাচ। তৌফিক উমার, ভাই আমি ইন্ডিয়া আসাম থেকে ভিডিও দেখছি, থ্যাংক ইউ সো মাচ ভাই। তো গাই যারা আমাদেরকে কমেন্ট করেছে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমাদের কত ইনকাম হলো এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।